জান্নাতের ভিতরে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে আল্লাহ পাক একটা কনফারেন্স করবে। যেমন আমরা বছরে বছরে এখানে মাহফিল করি, কোরআনের আলোচনার জন্য একটা ব্যবস্থাপনার ব্যবস্থা করি, আয়োজনের ব্যবস্থা করি। প্রতি বছর মসজিদের ভিতরেও কোরআনুল কারীমের পাখি, ছোট ছোট পাখিদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয়। যেমন জান্নাতের ভিতরেও বিশাল বড় একটা কনফারেন্স হবে, যেই কনফারেন্সে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার জন্য সর্বপ্রথম দাউদ আলাইহিস সালামকে বসায় দিবেন। সিংহাসনে যখন বসায় দিবেন, তেলাওয়াত করবেন সুমধুর কণ্ঠস্বর। কেমন সুমধুর! উনি যখন সমুদ্রের পাড়ে গিয়ে তেলাওয়াত করতেন, উনি যখন সমুদ্রের পাড়ে গিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, এই সময় এত মধুর হয়ে যেত তেলাওয়াতটা, যে এই তেলাওয়াতের কারণে সমুদ্রের মাছ, প্রাণী, সমস্ত প্রকার পানিগুলো একেবারে ওনার কাছে, একেবারেই কিনারায় এসে জমা হয়ে ওনার তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ! এতটা মধুর ছিল। এখন নাই, এখনো আছে, তবে এটা প্রকাশ পাবে জান্নাতের ভিতরে। ওটা ছিল তো অন্য কিতাব। আবার জান্নাতের ভিতরে উনি তেলাওয়াত করবেন কোরআন, কোরআন তেলাওয়াত করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। এরপরেই তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ! আমরা যখন দুনিয়াতে পড়ছি, আমরা বলি, শুনি আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ সেদিন অন্যভাবে বলবেন। আমরা বলি তিনি দয়াময়, আল্লাহ বলবেন, নিজের পরিচয় তো নিজেই দেবেন। তখন আল্লাহ নিজেই বলবেন আনার রহমান, আমি সেই দয়াময়। সুবহানাল্লাহ! যেই আল্লাহকে দেখতে গিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে ফেটে গেল এবং তিনি বেহুশ হয়ে গেলেন নূরের ঝলকানির কারণে, সেই আল্লাহকে দেখতে পারবে রোজাদাররা জান্নাতের ভিতরে বসে থাকে। সুবহানাল্লাহ! বহুত বড় একটা ফজিলত, যেটা রোজাদারের জন্যই থাকবে।